নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য 6 জুন থেকে 10 জুন পর্যন্ত সময়গুলি কেমন হতে চলেছে। এছাড়া এই 5 দিন আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে এবং কোন কোন পরিবর্তন আসছে আপনাদের জীবনে। কারণ মনের কারক গ্রহ চন্দ্র এই সময় আপনার রাশি থেকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠম ভাব পরপর ভ্রমণ করবে। 6 জুন চন্দ্র থাকবে আপনার চতুর্থ ভাবে, যা আপনার পারিবারিক সুখ, মানসিক শান্তি এবং ঘরোয়া পরিবেশের উপর যথেষ্ট প্রভাব ফেলবে। এরপর 7 ও 8 জুন চন্দ্র প্রবেশ করবে আপনার পঞ্চম ভাবে, যা আপনার বুদ্ধি, ক্রিয়েটিভ, পড়াশোনা এবং নতুন কোনো সিদ্ধান্তের জন্য দারুণ একটি সুযোগ তৈরি করবে। আর সবশেষে 9 এবং 10 জুন চন্দ্র ষষ্ঠভাবে প্রবেশ করায় আপনার দৈনন্দিন কাজকর্ম, চাকরি এবং শত্রুপক্ষকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা ও রণকৌশল অবলম্বন করতে হবে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের এই দ্রুত অবস্থানের পরিবর্তন আপনাদের মানসিক পরিস্থিতি ও দৈনিক সিদ্ধান্তকে ঠিক কিভাবে প্রভাবিত করবে তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। এবার জেনে নিই এই 6 জুন থেকে 10 জুন পর্যন্ত আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাব কেমন হতে চলেছে। 6 জুন আপনার স্বভাবের মধ্যে গভীর আবেগ এবং ঘরোয়া ভাব কাজ করবে। বাইরের হইচই ছেড়ে নিজের পরিবার, ঘরবাড়ি এবং মায়ের সাথে সময় কাটাতে আপনার বেশি পছন্দ হবে। মনের শান্তির জন্য যে কোনো বিবাদ এড়িয়ে চলার একটা প্রবণতা আপনার মধ্যে দেখা যাবে। তবে কিছুটা মানসিক অস্থিরতা বা অতি সংবেদনশীলতার কারণে ছোটোখাটো বিষয়ে মন খারাপ হতে পারে। 7 এবং 8 জুন পঞ্চম ঘরে চন্দ্র আসতেই আপনার মধ্যে এক দারুণ এনার্জি, বুদ্ধিমত্তা এবং সৃষ্টিশীলতা প্রকাশ পাবে। স্বভাবের মধ্যে একটি আনন্দমুখর ও রোমান্টিক ভাব ফুটে উঠবে এবং যে কোনো জটিল কাজ আপনি বুদ্ধির জোরে খুব সহজে করে ফেলতে পারবেন। নতুন আইডিয়া নিয়ে কাজ করতে এবং নিজের সিদ্ধান্তে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করতে এই দুদিন আপনাকে দেখা যাবে। 9 এবং 10 জুন এই দিন আপনার স্বভাবের মধ্যে সমস্ত আবেগ এবং অলসতা কেটে যাবে এবং আপনি অত্যন্ত বাস্তববাদী ও পরিশ্রমী হয়ে উঠবেন। কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য এবং প্রতিযোগিতা টেক্কা দেওয়ার জন্য একটা লড়াকু মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। তবে কাজের চাপের কারণে স্বভাব কিছুটা খিটখিটে হতে পারে, তাই মেজাজ ধরে রেখে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আপনার অত্যন্ত জরুরি। এরপরে জানবো এই সময় আপনাদের কেরিয়ার কেমন যাবে, অর্থাৎ কর্মজীবনের সম্পর্কে এবার আমরা জেনে নেব। 6 জুন চন্দ্র থাকবে আপনার সুখ ও মানসিক শান্তির ঘর চতুর্থ ঘরে। কারণ এই সময় যারা রিয়েল এস্টেট, প্রপার্টি ম্যানেজমেন্ট, আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনিংয়ের সাথে যুক্ত তাদের জন্য দারুণ সময় হতে চলেছে। চাকরির ক্ষেত্রে যারা ব্যাংকিং, ফিনান্সিয়াল সেক্টর, ইন্স্যুরেন্স এবং কাস্টমার সাপোর্ট বা রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করেছেন তাদের পদোন্নতি বা কাজের প্রশংসা পাওয়ার শুভ যোগ রয়েছে। ব্যবসার কথা বলতে গেলে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং, কনস্ট্রাকশন মেটেরিয়ালস বা সিমেন্ট ইটের ব্যবসা এবং অটোমোবাইল বা গাড়ি কেনা বেচার ক্ষেত্রে বড় কোনো ডিল ফাইনাল হতে পারে। এই সময় ঘরোয়া বা পৈতৃক কোনো ব্যবসা থেকেও ভালো আর্থিক লাভ আসার এক যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। 7 ও 8 জুন চন্দ্র প্রবেশ করবে আপনার বুদ্ধি, উচ্চশিক্ষা ও ক্রিয়েটিভের জায়গা পঞ্চম ঘরে। চাকরির ক্ষেত্রে এই দুদিন সব থেকে বেশি লাভবান হবেন আইটি প্রফেশনালস, সফটওয়্যার ডেভেলপার, ডিজিটাল মার্কেটার ও গ্রাফিক্স ডিজাইনাররা। এছাড়া যারা মিডিয়া, বিনোদন জগৎ, ক্রিয়েটিভ রাইটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত তাদের নতুন কোনো বড় প্রজেক্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক দিক থেকে এই দুদিন চমৎকার যোগ তৈরি হচ্ছে এডুকেশনাল কনসালটেন্সি, কোচিং ইনস্টিটিউট এবং ফ্রিল্যান্সিং এজেন্সির জন্য। তুলা রাশির নিজস্ব কারকতা এবং পঞ্চমের চন্দ্রের প্রভাবে লাক্সারি গুডস, কসমেটিক, পারফিউম, জুয়েলারি এবং বুটিক বা ফ্যাশন ডিজাইনিংয়ের ব্যবসায়ীদের লাভ এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো বা শর্ট টার্ম ট্রেডিংয়ের সাথে যুক্ত তারাও সঠিক বুদ্ধির জোরে এই দুদিন ভালো রিটার্ন পেতে চলেছেন। 9 এবং 10 জুন চন্দ্র আপনার কর্ম ও প্রতিদ্বন্দ্বিতার ষষ্ঠ ঘরে থাকার ফলে চাকরির ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। যারা এই সময় চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে ডিফেন্স, পুলিশ, আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস লাইনে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি অন্যদের টেক্কা দিতে পারেন। এছাড়া মেডিকেল, ফার্মাসিস্ট, নার্সিং এবং হেলথ কেয়ার সেক্টরের চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে এই দুদিন যে কোনো লজিস্টিক, ট্রান্সপোর্ট, কোল্ড স্টোরেজ বা সাপ্লাই চেন ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময়। তবে এই দুদিন নতুন কোনো বড় ঋণ বা লোন নেওয়া থেকে অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে। এরপরে জানবো আপনাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে।
জুন চন্দ্র চতুর্থ ঘরে থাকায় বিবাহিত জীবনে এবং সম্পর্কে ইমোশনাল বন্ডিং বা আবেগীয় টান খুব স্ট্রং থাকবে। জীবনসঙ্গীর সাথে ঘরের কোনো জরুরি বিষয় বা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য আলোচনা হতে পারে। সম্পর্কে একে অপরের যত্ন নেওয়া মানসিকতা অত্যন্ত বাড়বে। তবে চতুর্থ ঘরে চন্দ্র মনকে কিছুটা অতি সংবেদনশীল করে তুলতে পারে, তাই পার্টনারের ছোটোখাটো কোনো কথায় হঠাৎ অভিমান বা মন খারাপ হতে পারে। মেজাজ ঠান্ডা রাখলে এই সময় একে অপরের সাথে খুব ভালো কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। এরপরে 7 ও 8 জুন চন্দ্র পঞ্চম ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাব হলো প্রেম ও রোমান্সের ঘর। এখানে চন্দ্রের আগমনের ফলে সম্পর্কে হারিয়ে যাওয়া আকর্ষণ বা রোমান্স আবারও ফিরে আসবে। বিবাহিত দম্পতিরা একে অপরের সাথে কোনো ট্রিপে যাওয়ার বা ডিনারে যাওয়ার প্ল্যান করতে পারে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এই দুদিন মনের কথা প্রকাশ করার জন্য দারুণ শুভ সময়। পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি থাকলে তা এই সময় মিটে যাবে এবং সম্পর্কে ভরপুর আনন্দ ও পজিটিভ একটা ভাইবস কাজ করবে। এছাড়া যে সমস্ত দাম্পত্যরা আপনারা সন্তান লাভের চেষ্টায় আছেন, এই দুদিন আপনাদের যে কোনো শুভ খবর আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 9 ও 10 জুন চন্দ্র যখন ষষ্ঠম ভাবে প্রবেশ করবে তখন সম্পর্কে কিছুটা প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী প্রভাব পড়বে। এই দিনগুলিতেই বিবাহিত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকার দিন। চন্দ্র ষষ্ঠ ঘরে থাকায় পার্টনারের কোনো আচরণ বা স্বভাব নিয়ে আপনার মনে খুঁতখুঁতে ভাব বা বিরক্ত তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি বা ইগোর লড়াই হতে পারে। কর্মক্ষেত্রে স্ট্রেস বা ক্লান্তি যেন আপনার সম্পর্কে প্রভাব না ফেলে সেদিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। তাই এই সময় আপনারা যতটা সম্ভব নিজেদের সাথে নিজেরা টাইম কাটান, এদের সম্পর্ক আরও সুন্দর হবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 6 জুন চন্দ্র আপনার সুখ ও মনের ঘরে থাকায় পড়াশোনার প্রতি আপনাদের একাগ্রতা এই সময় যথেষ্ট বেশি থাকবে। তাই এই সময় যারা কমার্স, ফিনান্স, অ্যাকাউন্টেন্সি, আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনিং এবং ইতিহাস বা ভূগোলের মতন থিওরিটিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময় হতে চলেছে। যে কোনো জটিল থিওরি বা হিসাব নিকাশ বোঝার জন্য এই সময় আপনাদের ফোকাস করা অত্যন্ত জরুরি। 7 ও 8 জুন চন্দ্র যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে তখন আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং এই সময় আপনাদের বুদ্ধি আরও বেশি তীক্ষ্ণ হতে পারে। কারণ এই সময় আপনাদের চন্দ্র যেহেতু পঞ্চম ভাবে প্রবেশ করছে তাই উদ্ভাবনী শক্তি বা ক্রিয়েটিভ তুঙ্গে থাকবে। তাই এই সময় যারা কম্পিউটার সায়েন্স, আইটি, সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট করছেন তার সঙ্গে সঙ্গে যারা অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ফ্যাশন ডিজাইনিং, জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের মতন মডার্ন ও ক্রিয়েটিভ বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অভাবনীয় সাফল্যের সময় হতে চলেছে। এই সময় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য অত্যন্ত সেরা সময়। তাছাড়া 9 এবং 10 জুন চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করার ফলে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে পারেন। কারণ এই দুদিন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিলে আপনারা অত্যন্ত সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। তাই এই সময় যারা ল, মেডিকেল, ফার্মাসি কিংবা WBCS, UPSC, ব্যাংক, রেল বা ডিফেন্সের মতন যে কোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা এই সময় চেষ্টা করলে অবশ্যই সফলতা পাবেন। তাই অবশ্যই আপনাকে ফোকাস ঠিক রাখতে হবে এবং অনবরত চেষ্টা করে যেতে হবে, তবেই আপনি জীবনে সাফল্যে পৌঁছাতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 6 জুন চন্দ্র যখন আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে তখন শারীরিক দিক থেকে বড় কোনো সমস্যা না থাকলেও মনের উপরে এর প্রভাব যথেষ্ট বেশি দেখা যাবে। চন্দ্রের এই অবস্থানের কারণে আপনি কিছুটা আবেগপ্রবণ বা খিটখিটে মানসিকতায় ভুগতে পারেন, যার ফলে হালকা মেন্টাল স্ট্রেস বা মানসিক ক্লান্তি এই সময় আসার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই দুদিন বুকে ঠান্ডা লাগা, সর্দি কাশি বা ফুসফুসের সামান্য সমস্যা যাদের আছে তাদের একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি। এছাড়া মায়ের স্বাস্থ্যের দিকেও এই সময় একটু ভালো করে নজর দিতে হবে। 7 ও 8 জুন চন্দ্র এই দুদিন পঞ্চম ঘরে চলে আসার ফলে আপনার স্বাস্থ্যে এক দারুণ ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি আগের থেকে অনেক ক্লান্তিমুক্ত হবেন এবং নিজেকে দেখবেন অনেকটা ফিট মনে হতে পারে। এই সময় আপনার মানসিক উদ্বেগ দূর হবে, ভালো ঘুম হবে। এছাড়া এই দুদিন আপনার নিজের মধ্যে একটা ফুরফুরে মেজাজ থাকবে। বাইরের তেল মশলাযুক্ত খাবার এবং ফাস্ট ফুড একদম বর্জন করে দেওয়া উচিত এবং খাদ্যাভ্যাসে একটু নিয়ন্ত্রণ রাখবেন। তবেই আপনাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা এই সমস্ত সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। এই 5 দিনের মধ্যে সব থেকে আপনাকে 9 এবং 10 জুন এই দুদিন স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু নজর দিতে হবে। কারণ চন্দ্র এই দুদিন ষষ্ঠভাবে প্রবেশ করবে আর ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ ও শত্রুর ঘর। তাই এই সময় আপনার পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজমের গোলমাল আপনাকে ভোগাতে পারে। তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তি অত্যন্ত দেখা যাবে। যারা পুরনো কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা এই দুদিন অবশ্যই ওষুধের বিষয়ে অত্যন্ত নিয়ম মেনে চলবেন
এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।